জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় 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 রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। যত ভক্তিমতী মায়েরা বাবারা আছেন তাদের আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন আমাকে আশীর্বাদ করবেন আপনারা, আপনাদের চরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি ভাগবতের কতটা অধ্যায় আছে আর শ্লোক আছে এইটুকু আমি জানাবো। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। মায়েরা জয় শ্রী রাধে মন দিয়ে শুনবেন। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। 335 অধ্যায়, 18,000 শ্লোক আছে। 18,000 শ্লোক আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় শ্রী রাধে, নিতাই গৌর, রাধের শ্যাম। এদিকে উষার ঘরে দুজনে কথাবার্তা চলছে, গল্প করছে। সেই শব্দ শুনে প্রহরীরা মহারাজের কাছে ছুটে গিয়ে বলছে, মহারাজ বলতে অনুরুদ্ধকে তো ধরে বানাসুরের বাড়ি তো আটকে রেখেছে, সেটা জানতে পেরেছে, তাই খোঁজ খবর লাগিয়েছে। সেটাই, সে ঘটনাটা শুনুন, আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মহারাজ রাজকুমারের ঘর থেকে পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। রাজকুমারের ঘর থেকে
পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বাইরেতে শুনেছে। সঙ্গে সঙ্গে মহারাজ তার অনুচরদের নিয়ে রাজকুমারীর ঘর থেকে অনিরুদ্ধকে বন্দি করে ফেললেন। অনিরুদ্ধকে বন্দি করে ফেললেন বানাসুরের ঘরে। এ খবর দ্বারকার অধিপতির কাছে পৌঁছালো। এ খবর দ্বারকার অধিপতির কাছে পৌঁছে গেছে। বানাসুরের কারাগারে অনিরুদ্ধ বন্দি আছে। বানাসুরের কারাগারে বন্দি আছে, তার মানে উষার বাবা বানাসুর তার ঘরে বন্দি আছে। ভগবান একটি দূতকে পাঠালেন। ভগবান একটু দূতকে পাঠালেন, যাও অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসো। অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসো, একটা দূতকে বলেছে। দূত বানাসুরকে বললেন, অনিরুদ্ধকে মুক্ত করে দিন। দূত বানাসুরকে বলল যে অনিরুদ্ধকে মুক্তি করে দিন, আমি ওকে নিয়ে যাব। বলছে আমি ওকে নিয়ে যাব। কে পাঠিয়েছে তোমাকে? কে পাঠিয়েছে তোমাকে? দূতকে বলছে বানাসুর। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দ্বারকা অধিপতি, দ্বারকা অধিপতি বলতে কৃষ্ণ, ভগবান পাঠিয়েছে। তুমি যে তাকে বলো সে যেন যুদ্ধ করে আমাকে পরাজিত করে তারপর যেন নিয়ে যায়। বলছে তুমি যে বলো, দূতকে বলছে তুমি যে বলো যে আমাকে মানে যুদ্ধ করে পরাজিত করে তারপরে নাতিকে নিয়ে যায়, সেটা বলছে। এই বানাসুর কে? এই যে বানাসুর কে? রাধে রাধে মায়েরা ভালো করে শুনবেন, এই বানাসুর কে? বানাসুর কে জানতে পারবেন বলছি। সে হচ্ছে স্বয়ং বলিরাজের পুত্র। এই বানাসুর হচ্ছে বলিরাজের পুত্র। নামগুলো মনে করে রাখবেন। প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন। প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন। আর বিরোচনের পুত্র হলেন বলি। বিরোচনের পুত্র হলেন বলি। আর বলির পুত্র বানাসুর। বলির পুত্র বানাসুর। সে খুব বলবান, তার হাজার হাত আমাদের 2 হাত, তাই আমরা নিজেকে কত বলবান মনে করি। তার কিন্তু বানাসুরের 1000 হাত। আমরা 2 হাত, তাই আমরা কত কিছু মনে করি না, হম্বিতম্বি করি, ভাবি। তা আর বানাসুরের 1000 হাত, তাই সে নিজেকে কত বলবান ভাবে। 1000 হাত বানাসুরের, সে কত বলবান ভাবে। তাই ভগবান তার হাতের বল কমিয়ে দিলেন। ভগবান তার হাতের বল কমিয়ে দিলেন। স্বয়ং ভগবান। মায়েরা রাধে রাধে। ভগবানের সঙ্গে কোনোদিন পারা যায়? কোনোদিন পারা যাবে না। স্বয়ং ভগবান যেটা করার সেটা তো করবেই। এদিকে নারায়ণ তার নারায়ণী সেনা নিয়ে উপস্থিত হলেন। আমাদের যে ভগবান নারায়ণ নারায়ণী শিলা নিয়ে উপস্থিত হলেন বানাসুরের বাড়ি। বানাসুর যেই দেখলেন যে নারায়ণ তার নারায়ণী সেনা নিয়ে উপস্থিত, বানাসুর যেই দেখলেন নারায়ণী সেনা নিয়ে উপস্থিত হয়েছে, সে তখন দৌড়ে গিয়ে উপস্থিত হলেন। সে তখন দৌড়ে গিয়ে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেবের কাছে। তখন সে কি করবে? আমাদের ভগবান এসছে যুদ্ধ করার জন্যে, তখন দেবাদিদেব মহাদেবের কাছে গেছে। বানাসুরের গুরুদেব তো দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন বানাসুরের গুরুদেব। দেখুন, মহাদেব হচ্ছে বানাসুরের গুরুদেব। গুরুদেব বাঁচাও বাঁচাও বাঁচাও। গুরুদেব বলছে, গুরুদেবকে বানাসুর বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। মানে ভগবান যুদ্ধ করতে এসছে। কেন, কি হয়েছে? আমাদের দেবাদিদেব মহাদেব বলছে কেন, কি হয়েছে? স্বয়ং নারায়ণ এসেছে নারায়ণী সেনা নিয়ে। স্বয়ং নারায়ণ এসেছে নারায়ণী সেনা নিয়ে।
গুরুদেব আমাকে বাঁচাও। যুদ্ধ করতে আপনাকেও যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে আপনাকেও যুদ্ধ করতে হবে। মানে আমাদের দেবাদিদেব মহাদেবকে বলছে। আমার হয়ে মহাদেব বললেন, "না, না, আমি যুদ্ধ করতে পারব না।" বানাসুরকে বলছে যে, "না, না, আমি যুদ্ধ করতে পারব না।" গুরু হয়েছেন কি করতে? বানাসুর বলছে, "গুরু হয়েছেন কি করতে? যুদ্ধ করতে পারবেন না? শিষ্যকে বিপদের সময় বাঁচাতে পারবেন না? শিষ্য এখন বিপদে পড়েছে, আপনি কি আমাকে বাঁচাতে পারবেন না?" সেটা বলছে বানাসুর। মহাদেব বলছেন, এ তো আচ্ছা চেলা বানিয়েছি।" মহাদেব বলছে, "এ তো আচ্ছা চেলা বানিয়েছি।" বানাসুর বলছে, "আপনি কথা দিয়েছিলেন।" বানাসুর বলছে যে, "আপনি কথা দিয়েছিলেন, তোর যদি কোনো বিপদ হয় আমি তোকে রক্ষা করব।" মহাদেব বলেছিল, গুরু দীক্ষা যখন নিয়েছে, বানাসুরকে বলেছিল যে, "তোর যখন বিপদ হবে আমি তোকে রক্ষা করব।" মহাদেব দেখলেন ঠিক হতো। দে ঠিক ঠিকই তো। না মানে মহাদেব বলেন, "ঠিকই তো। আমি তো কথা দিয়েছি। আমি তো কথা দিয়েছি বানাসুরকে। কথা যখন দিয়েছিলেন বিপদ থেকে রক্ষা করবেন, কথা যখন দিয়েছেন তাহলে আমাকে বিপদ থেকে তো রক্ষা আপনার করতেই হবে। তাহলে চলুন যুদ্ধ করবেন।" তখন মহাদেবকে বলছে, "তাহলে চলুন যুদ্ধ করবেন।" মহাদেব সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। দেখুন মন দিয়ে শুনবেন, রাধে, রাধে, এটা বুঝতে পারবেন। মহাদেবকে দেখে ভগবান বললেন, "প্রণাম দেবাদিদেব মহাদেব।" মহাদেবকে দেখে মানে আমাদের ভগবান, আমাদের দেবাদিদেব মহাদেব বললেন যে ভগবানকে যে প্রণাম। মহাদেব বললেন, "দণ্ডবাদ প্রভু।" মহাদেব বললেন, "দণ্ডবাদ প্রভু।" ভগবান বললেন, "তুমি এখানে কি করতে এসেছো?" ভগবান বললেন, "তুমি এখানে কি করতে এসেছো? আমার চেলার সাথে তোমার যুদ্ধ, তাই আমার চেলাকে রক্ষা করতে এসেছি।" বানাসুরের রক্ষা করতে এসছে। ভগবানকে বলছে, "আমার চেলাকে আমি রক্ষা করতে এসছি।" মানে বানাসুরকে বলছে, "আমি যে ওকে কথা দিয়েছি ওকে বিপদের হাত থেকে রক্ষা করব। আমি যে ওকে কথা দিয়েছি বিপদের হাত থেকে রক্ষা করব। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।" মায়েরা, এই যে তত্ত্বটা আমাদের ভাগবত মানে মহিমা, মাহাত্ম্য, এই যে মহাপুরাণ, এই তত্ত্বটার এই যে জিনিসটা আপনারা জানতে পারবেন। এরপরের আর একটা অধ্যায় আছে, আমি এখন সমাপ্ত করছি। এরপরে দেখবেন কিভাবে যুদ্ধ করে আমাদের ভগবানের নাতি আর নাতবউ ঊষা আর অনিরুদ্ধকে কি করে দ্বারকায় নিয়ে গিয়েছে। এই আকর্ষণটা থাকলো। আপনারা পরের পর্বে আপনারা সব জানতে পারবেন। মন দিয়ে শুনবেন, দেখবেন সব কিছু, কোনো অসুবিধা হবে না, সব জেনে নেবেন আপনারা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে
রাধে গোবিন্দ, হৃদয় গৌর হরি হরি বল, নিতায় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, হৃদয় গৌর রাধের শ্যাম, হৃদয় গৌর সীতানাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।